ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা ও মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের সর্বস্তরের পর্দানিশীন শ্রদ্ধা ভাজন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আমরা অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার পেরেশানি থেকে মুক্ত হইয়া, দুনিয়ার ঝামেলা থেকে আমরা মুক্ত হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের বড় উত্তম জায়গার মধ্যে পবিত্র ঈদের দিন, সাপ্তাহিক ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের বড় আসার বসার কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিনে কেরাম, আমরা আজকে জুমাবার সাপ্তাহিক ঈদের দিন বলে জুমাবার এত বড় একটা মূল্যবান দিন, এই দিনও আমরা কিছু আলোচনা করি, কেউ আলোচনা করি আর কেউ আমরা আলোচনা শুনি। দুইটা হইল গিয়া শিক্ষা করার লাগে, কিতাব করার লাগে, দুইটা আলোচনা করা হয় শিক্ষা করার লাগে এবং আমল করার লাগে। যে আলোচনা করবা তাই না আমল করতা, যে আলোচনা শুনবা তাই না আমল করতা, করতা না করতা না আমল করবার লাগে। এটা মূলত এই বয়ানটা শিক্ষা এবং আমল করার ক্ষেত্রে করা হয়। কারণ হইল গিয়া এই জুমাবার দিনও এমন এমন মুসল্লি আয় যে সপ্তাহের মধ্যে কেউ কোনটা শিক্ষা করার স্থানে গিয়া পৌঁছিতে পারে না। এই জুমাবার দিনে এমন এমন মুসল্লি পাওয়া যায় যে দিনই শিক্ষাটা আমরা রূপে ফরজে আইন খোঁজা দেওয়া হয়েছে। দিনের যে শিক্ষাটা আছে, দিন যে জিনিসটা আছে, দুনিয়াতেও কাজে লাগে, আখেরাতেও কাজে লাগে। বলেন সুবহানাল্লাহ। দিনের শিক্ষাটা দুনিয়াতেও কাজে আসে, পরকালেও কাজে আসে। দুনিয়ার মধ্যে এমন কোন শিক্ষা নাই যে শিক্ষাটা ইহকাল জগতে আসে এবং পরকাল জগতেও কাজে আসে। এমন কোন শিক্ষা নাই যে শিক্ষা করলে দুনিয়াতে যেমন ভাবে কাজে আসে পরকালেও তেমন ভাবে কাজে আসে। এমন কোন শিক্ষা দুনিয়ার জমিন, দিনী ইলম শিক্ষা ছাড়া এমন কোন শিক্ষা দুনিয়ার জমিন নাই। আছে নি? আর যে কাজটা বলে জুম্মার মধ্যে দিনী শিক্ষার আলোচনা করা হয়, দিনী শিক্ষার বয়ান করা হয়, দিনী শিক্ষা করার জন্য দিনী কিছু কোরআন আর হাদিস থেকে দিনী শিক্ষা নিয়ে গবেষণার আলোচনা করা হয়। এর জন্য আমরা যারা জুমা মুবারকে এমন এমন লোক আছে যারা সপ্তাহের মধ্যে দিনী কথা শোনার মতো সুযোগ হয় না। আসেনি না? নাই। এমন মানুষ আছে যারা সপ্তাহের মধ্যে এমনকি মাসের মধ্যে দিনী একটা আলোচনা, দিনী একটা কথা শিক্ষা করার সুযোগ তারা হয় না। ওই মানুষ সকল জুম্মার মধ্যে, সাপ্তাহিক জুমার মধ্যে আসা হয়। এই মানুষ সকল শিক্ষা এবং আলোচনা গবেষণা করার জন্য এই বয়ানটা জুমার আগে করা হয়, জুমার পূর্বে এই বয়ানটা করা হয়। মানুষকে কিভাবে দিনী শিক্ষা দেওয়া যায়, দিনী শিক্ষা যেমন ভাবে দুনিয়াতেও কাজে লাগে তেমন ভাবে পরকালেও, বলে ইহ জগতে যেমন ভাবে লাগে পরকাল জগতেও এমন ভাবে লাগে। লাগেনি না? লাগে না? বলে মারা যাওয়ার পরে তুমি দুনিয়ার কোনো কাজে কাজ আসবে না। মারা যাওয়ার পরে তুমি দুনিয়ার যা শিক্ষাটা করলেন সেই শিক্ষাটা তোমার কাজে আসবে না। তুমি দুনিয়ার জগতে তাকিয়া দিনী জগৎ ছাড়িয়া যে শিক্ষাটা করলা, এই শিক্ষাটা ইহকাল পরকাল জগতে তোমার কোনো কাজে আসবে না। কাজে আসবে শুধু দিনী শিক্ষা। সাহাবায়ে কেরাম, প্রিয় হাজিরিনে কেরাম, আমরা দিনী শিক্ষা করা লাগবে না? লাগবে না বলে আমরা দিনী শিক্ষা ফরজে আইন খোঁজা দেওয়া হয়েছে। ফরজে আইন মানে প্রত্যেক বালেক পুরুষ আর মহিলাও প্রত্যেক জনের লাগে ফরজে আইন হইল গিয়া দিনী শিক্ষা করা।
প্রত্যেক লাগি দিনই শিক্ষা করা পর্যায়। কারণ হইল গিয়া দিনই শিক্ষাটা তোমার দুই জগতে লাগে। দুনিয়ার জমিনও যেভাবে উপকারে আছে, পরকাল জগতেও এভাবে উপকারে আসবে। তুমি যেন খেতো কাজ করলাই, হ্যাঁ, এই কাজ গিয়া তুমি আখেরাতে কোনো কাজে লাগতো না। যদি এই জিনিসটা কাজে লাগবো, তোমার দিনই শিক্ষার সাথে তুমি যে দিন শিক্ষা করলাই, যে আখেরাত জগতে গিয়া কাজে লাগতে হইলে, দুনিয়ার কাজ গিয়া আখেরাতে লাগতে হইলে সাথে দিনের কাজ লাগবে। দিনই শিক্ষা লাগবো। তুমি জানা লাগবো যে অন্যায়ভাবে যদি একজনের জমিন আরেকজনে দখল করিলাই, একজনের জমিনের আইল কাটিয়া আরেকজনের জমিনও যাইবে, এটার জবাব দেই কাল কিয়ামতের ময়দানে করা লাগবো। এটা তুমি শিক্ষা গ্রহণ করা লাগবো যে অন্যায়ভাবে কেউ জমিন দখল করা যাইতো নাই, অন্যায়ভাবে আরেকজনের জমিন আইল কাটিয়া তোমার জমিন বাড়াইলে চলতো না। ইকাম করতে হইল দিনই শিক্ষার দরকার আছে না? দিনই শিক্ষার দরকার আছে, দিনই শিক্ষার কাজ আছে। দিনই শিক্ষা করলে তুমি অন্যায়ভাবে আরেকজনের জমিন দখল করতে নাই। দিনই শিক্ষা করলে তোমার জমিনের আইল ফারাইয়া আরেকজনের জমিনের আইলও যাইতে নাই। কারণ তোমার ভিতরে দিনই শিক্ষা আছে। দিনই শিক্ষা যার ভিতরে আছে তার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ধারণ করা আছে। দিনই শিক্ষা ব্যতীত কেউ জানতো না যে আরেকজনের আইন গ্রহণ করলে তৈব, আরেকজনের জমিন দখল করলে তৈব। দিনই শিক্ষা যার ভিতরে থাকতো না তার ভিতরে মহান আল্লাহর ভয়ও থাকতো না। আল্লাহর ভয় লাগলে তোমার দিনই শিক্ষা লাগবো। কারণ হইল গিয়া কিভাবে আল্লাহরে ভয় করা লাগবো, এই জিনিসটা জমিনের কামকে শিক্ষা যায় যায়নি বলে না, দিনের কাজে শিক্ষা লাগে। দিনই কাজের মধ্যে আল্লাহ কিভাবে ভয় করলে ভয় করার মতো ভয় হবে, আল্লাহ রাসূলকে কিভাবে ভালোবাসলে ভালোবাসার মতো হবে, আল্লাহকে কিভাবে ভালোবাসলে দুনিয়াও পাওয়া যাবে আখিরাতও পাওয়া যাবে, সেই শিক্ষাটা দিনই শিক্ষার মধ্যে দেওয়া হয়। হয়নি না? হয় না? সেই দিনই শিক্ষা করার জন্য আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন। জিবরাইল আমিন যে সময় নবীর সাথে ওহী নিয়ে আসলেন, ওই সময় জিবরিল আমিন আয়া বলেছেন ইকরা, হে নবী তুমি পড়ো। আল্লাহ নবী বললেন আনা কারিবান, পড়তে জানি না। আবার বললেন হে নবী পড়ো। তো আল্লাহ নবী বললেন আমি পড়তে জানি না। দ্বিতীয় নম্বর বারে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনকে জিবরাইল আমিন চাপ দিয়ে বুকের সাথে বুক, সিনার সাথে সিনা লাগাইয়া আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনকে জিবরাইল আমিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন এক টানে 5 আয়াত বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ নবী যে সময় বললেন জিবরিল আমিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী তুমি পড়ো, তুমি পড়ো তোমার প্রভুর নামের পড়া পড়ো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বললেন তোমার প্রভুর নামের পড়া পড়ো, তোমার প্রভুর নামের পড়া পড়ো। প্রথমে বললেন কি ইকরা পড়ো, আল্লাহ নবী বললেন আমি পড়তে জানি না। দ্বিতীয় নম্বর বাদে আবার বললেন ইকরা তুমি পড়ো। তৃতীয় নম্বর বারে আল্লাহ নবী জিবরাইল আমিন বললেন হে আল্লাহ নবী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ নবী সাথে সাথে বললেন এক তিলাওয়াতে 5 আয়াত পর্যন্ত তিলাওয়াত করলেন। আল্লাহ নবী শিক্ষা দিলেন যে আল্লাহর নামের পড়া পড়ো, তোমার প্রভুর নামের পড়া পড়ো, বাকি পড়া বাতিল করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমাদের কি শিক্ষা দিলেন? আল্লাহ তোমার প্রভুর নামের পড়া পড়ো। তিনি কি শিক্ষা? তিনি প্রভুর নামের শিক্ষা, প্রভুর নামের শিক্ষার কথা বলে আল্লাহ নবী প্রভুর নামের শিক্ষাটা দেখা দিয়েছেন। আর আমরা প্রভুর নামের শিক্ষাকে বাতিল করে আমরা শিক্ষা করি হাতটি মাটির ডিম, তারা মাঠে পারে ডিম, তাদের কারা বুঝেছি।
আমরা কি শিক্ষা করি? হাকিমা টিম শিক্ষা করি। আর আল্লাহর নবী শিক্ষা দিলেন প্রভুর নামের শিক্ষা করো, প্রভুর নামের শিক্ষায় কাজে লাগবে, দুনিয়াতেও শান্তি পরকালেও শান্তি। বলেন সুবহানাল্লাহ। আমরা কি শিক্ষা করব? বলে প্রভুর নামের শিক্ষা করব, প্রভুর নাম আগে শিখব। দুনিয়ার শিক্ষাটা যেহেতু কাজে লাগে, এর জন্য প্রিয় হাজিরিনে কেরাম আমরা আগে দ্বীনি শিক্ষা করব, বাচ্চারে ছেলে মেয়েকে দ্বীনি শিক্ষা আগে দিব, এর বাদে আমরা দুনিয়ার শিক্ষার দিকে আগ্রসর হইব। হইব না হইব না? বলে আমরা মক্তবে বাচ্চারে কি শিক্ষা দেই? নামাজ শিক্ষা দেই, কোরআন শিক্ষা দেই, কায়দা শিক্ষা দেই, সিফারা শিক্ষা দেই। এরপরে আমরা কোরআন শিক্ষা দেই, নামাজ শিক্ষা দেই, ওযু কিলাকরণ শিক্ষা দেই, গোসল কিলাকরণ শিক্ষা দেই। আমরা কোথায় শিক্ষা দেই? বলে মক্তবে আওয়ার পরে শিক্ষা দেই। একটা সন্তানের আবাসস্থল, শিক্ষাস্থল শুরু হয়ে গেল তার মার কুল থেকে। বলেন সুবহানাল্লাহ। মায়ের কুল থেকে শিক্ষা শুরু হয়ে গেল, তার মাদ্রাসা শিক্ষা শুরু হয়ে গেল তার মায়ের শিক্ষা থেকে। বলে এর জন্য আমরা মহিলাদেরকে, মা বোনদেরকে কি শিক্ষা দিব? বলে দ্বীনি শিক্ষা দিব। তোমার মা, তোমার বোন যদি দ্বীনি শিক্ষিত হয়, তোমার বাচ্চাটা হবে দ্বীনি শিক্ষা। তোমার বাচ্চা কি হবে? দ্বীনি শিক্ষা শিক্ষিত হবে। আর যদি দুনিয়াবি শিক্ষা হয়, যে প্রথমেই তোমার বাচ্চা তোমার ঘরে সরা শিখবে, হাট্টি মা টিম টিম তারা মাঠে পারে ডিম বাক বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা, ঠিক কিনা বলেন? যদি দুনিয়াবি শিক্ষা হয়, তোমার মা জাতিরা দুনিয়াবি শিক্ষা শিক্ষিত হয়, যে প্রথমেই বাচ্চা জন্মের পর থেকে যে সময় কথা বলা শিখবে, তখন বলবে বাবা তুমি বলো তো বাক বাকুম পায়রা সোরাটা বলো। আর যদি দ্বীনি শিক্ষা শিক্ষিত মা বোনেরা যদি দ্বীনি শিক্ষা শিক্ষিত হয়, সে প্রথমে বলবো বলে বাবা তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন সুবহানাল্লাহ। প্রথমেই বলবো সূরা কেরাত শিক্ষা দিব, কলিমা শিক্ষা দিব, বলে কলিমা শাহাদাত শিক্ষা দিব। বাচ্চাটা মায়ের কুল থেকে দ্বীনি শিক্ষা পাওয়ার অবস্থা। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন সাহাবায়ে কেরাম? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে আমাদেরকে দ্বীনি শিক্ষা সিস্টেমটা করে দেখায় দিয়েছেন, যে শিক্ষাটা দুনিয়াতেও কাজে আসে, পরকালেও কাজে আসে। ওই শিক্ষাটা আজকে আমরা বাদ দিয়া আমরা অন্ধকারের শিক্ষার দিকে তাকাইয়া অন্ধকারের শিক্ষার দিকে যাচ্ছি। বলেন ঠিক কিনা সাহাবায়ে কেরাম? বলে দুনিয়ার এমন কোনো কিতাব নাই, দুনিয়ার এমন কোনো বই নাই, দুনিয়ার এমন কোনো লেখকার নাই যে লেখকারটা করলে, যে সূরা, যে বইটা পড়লে পরে বলে বলের মধ্যে বরকত আসবে, এরকমের কোনো বই নাই, একমাত্র আল্লাহর কালাম। তুমি যদি সকালবেলা ঘুম থেকে উঠে সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করো, তোমার নামায় হলো 20টা কুরআন খতম করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের নাম বলেন সুবহানাল্লাহ। লে সকালবেলা যদি ফজরের নামাজ পড়িয়া তুমি কিতাব করো, সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করো, তোমার ঘরের মধ্যে অনবরত বরকত আসতে থাকবে। তোমার ঘরে বাবাইয়া ঢুকতো নাই, তোমার ঘরে বেমানি হইতো নাই, তোমার ঘরে পেরেশানি হইতো নাই, তোমার ঘরের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা হইতো নাই। সাহাবায়ে কেরাম, প্যারে হাজিরিনে কেরাম, বলেন তো আমরা এবং আমার বাচ্চা কাচ্চার ছেলে সন্তানের কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না? আমরা নিজেও শিক্ষা করি না, আমরা বাচ্চা কাচ্চারও শিক্ষা দিই না। আমরা 10টা বাজে ঘুম থেকে উঠি, আমরা বাচ্চা কাচ্চাও 10টা বাজে উঠবো না, উঠবো না। এই বাচ্চা কি শিখবো? বলে গাছ যেরকম তার ফলে প্রমাণ পাওয়া যায়, গাছ যেরকম তার ফসলে প্রমাণ পাওয়া যায়। ধান যদি ভালো হয় বুঝতে হবে এই জমিনটা ভালো হয়েছে, এই জমিনও উর্বরতা আছে, এর কারণে তার ধান ভালো হয়েছে। এর কারণে মা যদি নামাজ পড়ে তার মেয়ে নামাজ পড়বো, বাবা যদি নামাজ পড়ে সন্তানের নামাজ পড়বো। নতুবা আম গাছের আম ফল মান্দা গাছের জীবনে আশা করা যায় না। ঠিক কিনা বলেন সাহাবায়ে কেরাম? আমার তিলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মা
আম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্য প্রমাণের জন্য আল্লাহ তাআলা মুসা কিংবা তার চাইতে উপরে যা কিছু আছে তার উদাহরণ দিয়ে লজ্জা বোধ করেন না। যারা আল্লাহর বাণীতে বিশ্বাস স্থাপন করে তারা জানে সত্য, সত্য তাদের মালিকের পক্ষ থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আছে সব কিছুর উদাহরণ দিয়েও করেন না। যারা কুরআনকে, যারা আল্লাহকে স্বীকার করেছে বলে, যারা কি করেছে, যারা বিশ্বাস আল্লাহর বাণীতে অর্থাৎ কুরআনকে যারা বিশ্বাস করেছে, আল্লাহর কথাকে যারা বিশ্বাস করেছে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু ইয়াদা মাসালা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। যারা সত্যকে প্রকাশ করেছে, যারা আল্লাহর কথা বাণীকে বিশ্বাস স্থাপন করেছে, তারা জানে এ সত্য তাদের মালিকের পক্ষ থেকে এসেছে। আর যারা আগে সত্যকে অস্বীকার করেছে, তারা একে না মানার অজুহাত দিতে গিয়ে বলে আল্লাহ তাআলার উদাহরণ দ্বারা কি বুঝাতে চান। আসলে একই ঘটনা দিয়ে তিনি অনেক লোককে গুমরাহিতে নিমজ্জিত করলেও বহু লোককে তিনি আবার হেদায়েতের পথ দেখিয়েছেন। উদাহরণ দিয়ে হেদায়েতের পথকে দেখাইছেন বলে আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ জাতি, তোমরা তাকাইয়া দেখো, তোমাদের একটা পাখি সে তো তার কোনো আহারের জন্য ব্যাংক ব্যালেন্স করে না। একটা উদাহরণ দেখো কাছে, আমরা তো খাইবার লাগি, দুনিয়া চলবার লাগি ব্যাংক ব্যালেন্স করি না। একটা পাখি তার কোনো ব্যাংক ব্যালেন্স আছে? রাত পাইলে কিতা খাইতো, এরকমের কোনো খাবার আছে তার বলো নাই। সে আল্লাহর নামে ঘুমায়, আবার আল্লাহর নামে জাগ্রত হইয়া সকালবেলা তার বাসা তুমি বাড়াইয়া যায়, আল্লাহ তার চেক করাইয়া আবার বাসা পাইয়া হারাইয়া যায়। ঠিক কিনা বলেন? আমরা কিতা করি, খাইয়াও ব্যাংক ব্যালেন্স করিয়াও আমরা কিতা গুজারা ধরেনি হয় না, বুঝে না। কারণ কিতা বলে আল্লাহ রাব্বুল আলামিনের যে কুরআনুল কারীম, যে কথা আল্লাহ কইছেন, এই কথার উপরে আমরা পরিপূর্ণ বিশ্বাস হইছে না। সত্যি করে আমরা এখনো মানতাম পারছি না, এর কারণে আমরা হয় না বলেন তো। এই কথাটা আল্লাহ কুরআনে পাকের মধ্যে বলেছেন। আবার এ দিয়ে হেদায়েতের পথ দেখান। আর যারা কতিপয় পাপাচারী ব্যক্তি ছাড়া তিনি তা দিয়ে অন্য কাউকে গুমরাহিত নিমজ্জিত করেন না। বুঝলে, পাপী লোক যারা আছে, এরা তো পাপ করতে আছে, এরা তো জীবনেও স্বীকার করেন না, আর করব তারা কিতা করে অস্বীকার করে। তারা উদাহরণ দেয়, কিতা করে কইতা উদাহরণ দেয়া আল্লাহ কিতা বুঝাইতা চাইছেন, ইটার নাম একটা উদাহরণ। ওপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা হচ্ছে সেসব লোক যারা আল্লাহর ফরমান মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর তা ভঙ্গ করে ব্যক্তি ও সমাজ জীবনে আল্লাহ তাআলা যে সব সম্পর্কে এর ভিতর মজবুত করতে বলেছেন তা তারা শূন্য করে। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব করছেন যে এরা মানুষ হচ্ছে কারা, যারা আল্লাহর ফরমান মেনে চলার প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা আল্লাহর ফরমান মানবো, মানে ঈমান আনছে। ঈমান আনার বাদে এমন কাজ করে যা তার ঈমানের চোখে কোনো কিতা নাই, সমাজ নষ্ট করে, কিতা নষ্ট করে, পরিবেশ নষ্ট করে। এই সমস্ত লোক বলে তারা কিতা হয়েছে, জমিনে ওহাতুক বিপর্যয় সৃষ্টি করে। এরাই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত, এরা কি হয়েছে ক্ষতিগ্রস্ত। যেমন ধরো, কেউ যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহ কুমতিব কোনো সময় নাই। কেউ যদি আল্লাহর কাম করে না, আল্লাহর কুম্বনি
আল্লাহ কমতো না। কেউ যদি আল্লাহর নাফরমানি করে আল্লাহ কমতি হইতো না। আল্লাহরে ডাকনেওয়ালা মানুষের অভাব নাই, তবে এক আল্লাহ আর তার সাথে কোনো শরীক নাই। ঠিক কিনা আসা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে একত্ববাদী খুদার এক আল্লাহরে স্বীকার কইরা আল্লাহর কালামকে অনুসরণ কইরা নবীর হুকুম আল্লাহর হুকুম নবীর তরিকা চললা দুনিয়া আমাদের জীবন যাপন করার তৌফিক দেওয়া। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।